পার্বত্য চট্টগ্রামের অন্তর্ভুক্ত খাগড়াছড়ি জেলা। আজকে এই খাগড়াছড়ি জেলা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আশা করি গাইস ভিডিওটি অনেক মজার হতে যাচ্ছে, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন এবং আনন্দ উপভোগ করুন। এই খাগড়াছড়ি জেলার প্রাচীনকালে নাম ছিল তারক। মূলত তারক নামটি ছিল একটি নদীর। প্রাচীনকালে তারক নদীর দুই কিনারে ঘন খাগড়া বন গড়ে ওঠে এবং এই খাগড়া বনটি পরিষ্কার করে জনবসতি গড়ে ওঠে। এই ঘনবসতি হওয়ার কারণে খাগড়া বন থেকে খাগড়াছড়ি হিসেবে পরিচিতি লাভ করে। খাগড়া নল এবং নদী থেকে নামকরণ করা হয় খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রাম সৃষ্টি হয় 1860 সালের 20 জুন, যার অন্তর্ভুক্ত ছিল খাগড়াছড়ির রাঙামাটি বান্দরবান। 1983 সালে খাগড়াছড়িকে প্রতীক জেলা হিসেবে প্রতিষ্ঠা করা হয়। খাগড়াছড়ি শহরের পাশে ছড়া নদীর কূলে খাগড়া বন গড়ে ওঠার কারণে আজ আমাদের খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলার মধ্যে রয়েছে 9টি উপজেলা। খাগড়াছড়ি সদর, দিঘিনালা, মহলছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা, ঘুইমারা, রামগড়, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি এ নিয়ে আমাদের খাগড়াছড়ি। এই খাগড়াছড়ি জেলায় বসতকারীদের মধ্যে রয়েছে চাকমা, ত্রিপুরা, মারমা এবং বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি তংচঙ্গিয়া, মো, ভোম, পাংখুয়া, লুসাই, খিয়াং, চাক প্রভৃতি ছোট ছোট জনগোষ্ঠীর মানুষ। এর মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরার সংখ্যা বেশি। এই খাগড়াছড়ি জেলা কৃষকদের উপর নির্ভরশীল, তাই এই খাগড়াছড়ি জেলার মধ্যে কৃষকের সংখ্যাও অনেক বেশি। এই খাগড়াছড়ি জেলা হলুদের জন্য বিখ্যাত। এই খাগড়াছড়ি জেলাতে সমতল জায়গা থেকে পাহাড় বেশি, তাই পাহাড়ের উপর হলুদ চাষ বেশি হয়। তাই তো আমাদের খাগড়াছড়ি জেলা হলুদের জন্য বিখ্যাত। এই খাগড়াছড়ি জেলা শুধু হলুদের জন্যই বিখ্যাত নয়, তার পাশাপাশি রয়েছে আম, কলা, কাঁঠাল ও লেচু। এবং এই খাগড়াছড়ি জেলার পণ্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিয়ে ফলের রাজা হিসেবে স্বীকৃতি পাচ্ছে এই খাগড়াছড়ি জেলা। এই খাগড়াছড়ি জেলাতে আসলেই দেখতে পারবেন আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু পাহাড়, পাহাড়ি ঝর্ণা ও নদী নালা। সাম্প্রতিক বজায় রেখে পার্বত্য চট্টগ্রামের অন্তর্ভুক্ত এই খাগড়াছড়ি জেলা। ধর্ম বর্ণ নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের অন্তর্ভুক্ত খাগড়াছড়ি জেলায় আমরা সবাই বাঙালি। এই পর্যন্তই ছিল খাগড়াছড়ি জেলা নিয়ে আজকের ব্লগ ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।